আমার পূর্বে আলোচনা করেছেন সহযোদ্ধা আল্লামা সোহরাব জালালের কারণে যা রাত্রি বেশি হয়েছে এই জন্য আমি সবার নাম উল্লেখ না করলো সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আমি যে কথাগুলো বলবো তাহির হুজুরকে কুমিল্লার জমিনে নতুন করে চিনাবার কিছু নাই। তাহির সাহেবের CSRS BS খাজনা সহকারে সবাই জানে, এই জন্য তাহিরকে লাল চক্ষু দেখার লাভ নাই। অনেকে মনে করেছেন 5ই আগস্টের পরে মনে হয় না জানে কি হইলে, মানে একেবারে কিছু দালাল আছে না, যখন যে দল ক্ষমতায় আসে এটা লুঙ্গির তরি আছে, প্রত্যেকটা দলের 3 ভাগ করে, 1 ভাগ লুঙ্গির তলে থাকে, আরেক ভাগ চা খায়, আরেক ভাগ রাস্তার মধ্যে আন্দোলন করে, হাতে মাতাল, রোহনের হাত ধরা গোড়া। কিন্তু সুন্নিরা এইরকম মুনাফিকে আচরণ জানে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদেরকে বলবো, দিন শেষে ধর্মের নামে অধর্মের চর্চা চলবে না, এবং বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে কোনো ষড়যন্ত্র চলবে। আল্লাহ কবুল করুক, আমিন পড়েন। حسبي ربي جل الله ما في قلبي غير الله أريد محمد صلى الله لا إله إلا মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাম্মদের মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, বন্ধুরে, কুমিল্লার বাবা, জবান খুলে বলুন হায়াতের মালিককে, বৃষ্টি দেওয়ার মালিককে। আসরের নামাজের পরে আকাশটা যখন একটু মেঘালয় ছিল, বহুত মানুষ মনে মনে খুশি খুশি হয়েছিল। এখন যখন আকাশটার মধ্যে চাঁদ উঠে গেছে, মাহফিল শোনার যখন পরিবেশ হয়ে গেছে, এরাও মাহফিলে বৈশা বৈশা ওয়াজ শুনতেছে, আর অন্তরে অন্তরে মনে মনে জ্বলতেছে। কিছু লোক আসেনি, আসেনি, এরা বুঝে না যে এই লোকটি যদি যায় দাঁড়ায় কিয়ামত করবে না। এখনো সুন্নিদের ব্যাপারে টের পাইছে না। এতদিন আমরা খানকা এনেছিলাম, আমরা যখন দেখবো যে আমাদের আদর্শের উপরে কেউ আঘাত করেছে, আমরা কি ঘরে বসে থাকবো? এই বসে থাকবো? এই জন্য কে কোন দল করেন আমি জানি না, সব দলে আমাদের সুন্নি আছে, আছে কিনা বলে? সবার উপরে আমার আকীদা, কথা বলেন ঠিক কিনা? যখন কি আকীদা আঘাত করবে, দুনিয়ার রাজনীতির ব্যানারকে আমরা দেখবো? তো সুতরাং আকীদায় কেউ টাচ করে আঘাত করবেন না, আমাদের মূল জায়গায় আঘাত করবেন না, মাজারে আক্রমণ করবেন না, সুন্নিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না। এই প্রজন্মের পালসটা সম্পূর্ণ ভিন্ন পালস।
আপনার হাতে আপনি যেমন 3.5 হাত, আমাদের হাতে আমরা 3.5 হাত। প্রশাসনকে আমি একটু সতর্ক বলছি, প্রশাসনকে আমি সতর্ক করে বলছি যে আপনারা তৃতীয় পক্ষের কথায় আমাদের বিরুদ্ধে অবস্থান নেবেন। যারা আপনাদেরকে কিছু কান ভারী করে এদের সংখ্যা নগণ্য, কিন্তু বুঝতে হবে কুমিল্লা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের ক্যাম্পের না। সুতরাং সুন্নিয়তের কোনো মাহফিলে বাধা দেওয়ার চেষ্টা কেউ করলে আপনারা তাদেরকে সেই সুযোগ দিবেন না। আপনারা তাদেরকে বলে দিবেন যে তারা তাদের মাহফিল করবে, তোমরা তোমাদের মাহফিল করো। তবে এতটুকু বলে দিব, যারা তৃতীয় পক্ষ প্রশাসনের কানকে ভারী করে, আমরা সুন্নিরা নিতান্তই প্রশাসন বান্ধব মানুষ হিসেবে এতটুকু বলবো, যারা তৃতীয় পক্ষ হিসেবে প্রশাসনের কানকে ভারী করে, প্রশাসনকে বলবো তাদেরকে জানিয়ে দিবেন বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। এটা আমাদের পরিষ্কার বার্তা। এজন্য সবচেয়ে বড় কথা হলো তাহিরিরা লাল চক্ষুকে ভয় পায় না। তাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার প্রেমের সবুজ গম্বুজের দৃশ্য, আছে কিনা বলেন? এই জন্য সব কথার এক কথা আমাকে ছেলেরা বলছে যে হুজুর আমরা এই মাহফিলটা করতে অনেক কষ্ট হয়েছে। এটা আমি শোনার জন্য প্রস্তুত ছিলাম না। মাহফিল বন্ধ করে দিবে এই প্রজন্মের কাছে, এটা বললাম না যে আহলুস সুন্নাত ওয়াল জামাত আগের মেরুদণ্ড চেঞ্জ করে ফেলছে। আপনি বুঝেন না, আমরা মর্দ শিখে গেছি, রক্ত দেওয়া শিখে গেছি, জেল জরিমানা দিতে শিখে গেছি। সুতরাং আমাদেরকে আর ভয় দেখায় লাভ নাই। আমরা শান্তিপুরের মানুষ, প্রশাসন বান্ধব মানুষ। এই শান্তিপুরের প্রশাসনকে যদি কেউ ডিস্টার্ব না করে, আমরা যদি কেউ ডিস্টার্ব না করে, রাজা আসেন কিনা বলেন? পারি না পোলা পানদের কারণে, পোলা পান কোনো না কোনো দলের ভিতরে ঢুকে যায়। যদি চা পান খায়া, টুস বিস্কুট খায়া যদি তাদের পিছনে না ঘুরতো, শুধু সুন্নিরা যদি একজোট থাকতো, তাহলে এই বাংলাদেশের সুন্নিরা রাজ কায়েম করতে কথা। অতীতে যা হবার হয়ে গেছে, এখন আমরা যেদিকে যাবো একদিকে যাবো ইনশাআল্লাহ। না কেন? যার সাথে যাবে একসাথে যাবো, কিন্তু দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে এবং ধর্মের নামে অধর্মের চর্চা করে, তাদের সাথে আমরা যাবো না। তাদের সাথে আমরা ধর্মের খেলাও খেলবো, রাজনীতি খেলাও খেলবো ইনশাআল্লাহ। খেলবো কিনা বলেন? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, আমিন কোন। ভাই আমার এই দিন না আরো দিন ইনশাআল্লাহ বলেন। সাহাবায়ে কেরামের আদর্শ হৃদয়ে যেহেতু লালন করি, নবী পাককে জীবনে দেখি নাই, এরপরে নবীর বিরুদ্ধে কে কথা বললে আমরা বরদাস্ত করি না। কথা বলেন ঠিক কিনা? 47-এ একদল করছে ব্রিটিশদের দালালি, 71-এ একদল করছে স্বাধীনতা বিরোধী অপশক্তিদের দালালি, 24-এ একদল করতেছে আবার অন্য পরাশক্তি দেশের দালালি। এই সব দালালি আমরা বুঝি। একমাত্র সুন্নিরা দেশকে নিয়ে কখনো ষড়যন্ত্র করে নাই, ধর্ম নিয়ে কখনো অপব্যাখ্যা করে নাই। সুন্নিরা যেমন ছিল তেমনই আছে, তেমনই থাকবে ইনশাআল্লাহ বলেন। এই জন্য সাবধান। আসেন সকলে সত্যটাকে প্রচার করি। কি প্রচার করি? সত্যটাকে প্রচার করি। আমিন কোন। আর জোরে কোন আমিন। কিসে বই তো না, বাদ দাও কিছু বলেন না। ভাই আমার, আপনারা, আমি একবার বলছি, আমি দ্বিতীয়বার কথা বলি না, এটা আমার অভ্যাস না, সিলেবাসে এগুলো নাই। যে মানে এক কথাই মানে, যে মানে না 10 বার বললো মানে না। সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। গভীর মনোযোগ। রাত্র যেহেতু গভীর হয়ে যাচ্ছে, বেশি লম্বা আলোচনা করব না, তবে এতটুকু বলে দিয়ে যায়, হায়াতের মালিক কে? জীবনটা দান করেছেন কে? মরণ দিবে কে? হকের পথে থাকলে সেই রক্তের দাম আছে না নাই? ন্যায়ের পথে থাকলে আমাদের ইহকাল পরকালে মূল্য আছে না নাই? আমার নবীর সাহাবীরা আমার নবীরে এমন ভালোবাসতেন, আমার নবী যখন বলতেন সাহাবীরা এই কাজ করা লাগবে, সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমরা শুধুমাত্র জীবনটাকে আল্লাহর জন্য কুরবানি দিতে রাজি আছি, আপনি যা বলবেন আমরা তাই করব, কারণ আমাদের জীবনের মালিক যিনি, তার জন্য এই জীবনটাকে কুরবান দিতে পারবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মৃত বলে ধারণা করিও না। এরা হলো জিন্দা, শুধুমাত্র জিন্দা নয়, এরা আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছি। আল্লাহর পথে যারা জীবন দেয় তাদের দাম অনেক বেশি। শহীদের গায়ের জামা চেঞ্জ করা হয় না, রক্ত মাখা জামা দিয়ে তাদেরকে দাফন করা হয়। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, সাহাবীরে আমার সামনে কেন চোখের পানি, আমার সামনে কেন কান্না করতেছো? সাহাবী বলে, নবী গো, আমি যুদ্ধ করতে আইসা দুইটা চোখ আমার পড়ে গেছে, দুইটা চোখ আমার গালের উপরে ঝুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী এই দুইটা চোখ আপনি ভালো করে দেন। এই কথা বলতে দেরি আমার নবী থুতু মুবারকটা নিয়ে চোখের চতুর্পাশে ঘুরাইয়া ঝুলন্ত চোখটা তখন লাগাইয়া দিছে। সাহাবায়ে কেরাম বলেন, আমি আগে যেমন চোখে দেখেছি আমার নবী থুতু মুবারক দিয়া আমার চোখ দুইটা লাগাইতে দেরি আমার চোখ দুইটা ভালো হয়ে গেছে। আমার নবী প্রশ্ন করে, সাহাবীরে তুমি আমি নবীর কাছে জান্নাত চাইলা না, আমার কাছে কেন চোখ চাইলা? সাহাবী কয়, নবী গো, চোখ চাইছি কেন জানেননি? যে সাহাবী গুরু নবীর পিছনে নামাজ পড়ে, যে সাহাবী নবীর সঙ্গে ইফতার করে, যেই সাহাবী নবীর সঙ্গে জিহাদের ময়দানে, যেই সাহাবীর চোখ নবী মায়া করে লাগায়া দেয়, সেই সাহাবী জান্নাত চাওয়া লাগে না, জান্নাত নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। রাবিয়া বসরিকে প্রশ্ন করছে, রাবিয়া গো, তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও? রাবিয়া বসরি কয়, জাহান্নামে আমি ডরাই না, জান্নাতের আশাও করি না। জিজ্ঞাসা করা হয় কেন? কয়, আমি জান্নাতের মালিকের পাগল, মালিক যদি আমার হয়ে যায় জান্নাত আমার চাওয়া লাগবে না গো, জান্নাতের হুর গিলমান আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। এই জন্য সুন্নিরা শুধুমাত্র নবী নবী করে। কিছু কিছু পোলাপান দেখবেন সিএনজি চালায়, নামাজ পড়ার টাইম পায় না, অনেক সময় নামাজে অবহেলা করে, কিন্তু তার সামনে যদি নবীরে গালি দেন পায়ের জুতা খুললে তার গালে লাগাইয়া দেন। কথা বল না কেন? ঘাটতি ঘাটতি পরিমাণ আমল কইয়া দুজকে যাবে, একমাত্র নবী না থাকার কারণে। নবী আছে, আমলের দাম আছে। ওয়াক্তা দাঁড়িয়ে রাখলে কাম হইতো না, কপাল দাগ ফালাইলে লাভ হইতো না। নবীকে আলালা ইমানা লিমান লা মুহাব্বাতালা, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই গো তার আমলের কোনো দাম। এই জন্য আমার যুবক ভাইরা, সাহাবীরা নবীর জানের চাইতে ভালোবাসতেন জন্ম আমার নবীর যুগে। আমি জানি আপনার আত্মবিশ্বাস হয়ে গেছে, আপনার কষ্ট হইতেছে। আমার কি আজকে আধা ঘন্টা সময় দিবেন ইনশাআল্লাহ? এটা মহাব্বতে পড়েন, জন্ম আমার নবীর যুগে, দুনায়ারে রাসূল পাক দেখলে কেমন হতো।
জন্ম আমার নবীর যুগে আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান সে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান সে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো আসল কথা বলবো পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী আরে নবী আশিকের কাছে হাজির নাজির আছে না নাই নবী দৌলতপুরের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই নবী ইমানদার জানে চাইতে আর নিকটে আছে না নাই আন্নাবী আল্লাহ বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবী হলো ইমানদার জানে চাইতে আর নিকটে হাজির না আল্লাহু আকবার আল্লাহু আকবার তুমি কে আমি কে শুনবে শুনবে আল্লাহ বাপের মুক্তি কে শুনলে তাই চাই পড়ছি আমি নাতে রাসূল পাশে দয়াল নবী নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি ঠিক না এই জন্য আমার যুবক নবী আমার দেখার ক্ষমতা আছে না নাই আমরা চোখে না দেখলেও অন্তরে বিশ্বাস করি কথা কোন ঠিক কিনা যারা অন্তর বিশ্বাস করে না চোখেও দেখে না এদের চোখের মধ্যে লাগাইছে আবু জেহেলের চশমা এ বন্ধুরে আর চোখের মধ্যে যদি সিদ্দিক আকবরের চশমা লাগাও তোমার বাড়ি হইতে পারে কুমিল্লা আমার নবীর সঙ্গে দিদার হইতে পারে কি পারে না এই জন্য আমার নবী হাজির নাজির নবী কবরে ছবি দেখে কোন নবী ছবি না নবী ছবি না নবী যারা কো ছবি দেখাইব এরা কিন্তু সারা জীবন ছবি তোলা হারাম ফতোয়া যে মাত্র কয়েকদিন আগে কই যে গেল এখন শুদ্ধ কথা কোথায় যে গেল এখন এই কথাবার্তা করে নীলদের হরি যেমন নীল না এদের মুখের ইসলাম ও ইসলাম না শুধু বিনোদন চেয়ার ফাইলে সব বললা জায়গা এই জন্য বলি প্রশাসন ভাইরে বলি কখনো সঙ্গী মাহফিল বাধা দিয়েন না কেউ যায় বললো তার দমক দিয়ে ভাড়াই দিবেন এত কথা মানবেন না এরা মাথায় তুল তো দেরি করে না আবার ফাউল তোর ভাড়াই তো দেরি করে না কথা কোন ঠিক না বেটি কিন্তু আপনারা প্রশাসনের স্থান আমাদের বুকের মাঝে আছে কথা বলতে এই জন্য আমাদের এই ভালোবাসা আর আন্তরিকতাকে দুর্বল মনে করবেন না সম্মান দেওয়াটাকে দুর্বল মনে করতে নেই কথা বলা ঠিক কিনা আচ্ছা শুনেছি বহু কাহিনী করেছে সেই জন্য আজকে বাহিনী চলেছে কাহিনী করছে বাহিনী চলে আসছে সব মদিনাওয়ালা প্রেমের বাহিনী কথা বলে ঠিক আমরা সুন্নিরা কখনো লাঠির বাহিনী তৈরি করি না ঠিক কিনা বলে আমরা সবাই প্রেমের বাহিনী অনেকের বাহিনী শুনলে ডরাই জায়গা সুন্নিরা ভয় পায় না সুন্নিরা অন্তরে নবীর মহব্বত আছে কথা বুঝতে আপনার আবার বরাবর দেখতেছেন এরা পিছন দিকে মাথা দেখতেছে এরা কোন জামাত আছে আপনার জানেন কিছু ঠিক ঠিক এবার আসেন না ডানে ভাবে যাবো না তবে
উদ্দেশ্য ঠিক রাখবো। উদ্দেশ্য হলো আমরা নবীদের জানের চাইতে বেশি ভালোবাসি। হাত তুলে ভালোবাসেন তো ইনশাআল্লাহ? আল্লাহ ভালোবাসেন। নারে তাকবীর, আল্লাহু আকবার বলে। আল্লাহ কবুল করুক, আমিন বল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নামাজ রোজা সাইরো না, তোমার বাবার খেদমত কইল না। বললেন নামাজ রোজা সাইরো না, তোমার মা বাবার খেদমত কইল না। আমার নবীর দুরূদ সাইরো না, বাইরে নবীর নবীকে বইল না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাম্মদ মায়ার সাথে বলুন সুবহানাল্লাহ। নবী যদিও মদিনায়, আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? কেমন জানেননি? নবীর চক্ষু মুবারকে আমাদের চোখের মতো, নবীর পসিনা মুবারকে আমাদের ঘামের মতো, নবীর পায়খানা মুবারকে আমাদের মতো। আমার নবী বলেন, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো। নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরা রে, ও সাহাবীরা শুনো শুনো, নেও না তোমার কাছে তলোয়ারটা ধরো। সুবহানাল্লাহ। আচ্ছা, জিহাদি ওয়াজ, জিহাদি ওয়াজ আমরা খানকায় নাই, এখন বেরিয়ে গেছি। ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় থেকে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক না? এই জন্য আমরা খানকা থেকে রাজপথে চলে আসতে হবে রে বাবা। আমার নবীর জীবনে 27 বার যুদ্ধের ময়দানে তলোয়ার নিয়ে নামছে, আমরাও নামতে হইব, ঠিক না? তবে এমনিতে নামে নাই, নামতে বাধ্য করছে, কথা কোন ঠিক কিনা? আমরা যদি কেউ বাধ্য করে, মধু খাওয়া যেমন সুন্নত, মিসওয়াক করা যেমন সুন্নত, খাবারের পরে মিষ্টি খাওয়া যেমন সুন্নত, আমরা হাতের মধ্যে তলোয়ার নিয়ে রাজপথে নাই না, রক্ত ঝরানো যে সুন্নত সেটা আমরা ব্যবহার করব, ঠিক কিনা? এই জন্য আমার যুবক, ধীরে ধীরে আমি এমন একটা সুন্দর জায়গা নিয়ে যাব, কেউ কোনো আওয়াজ করবে না, একটু করে দেখবেন মাঠটা নীরব হয়ে গেছে। ও বন্ধুরে, বন্ধুরে, বন্ধু আমার বলেন না, তোমার হাতে তলোয়ারটা নাও। সাহাবায়ে কেরাম কি ভাইগা গেছে না তলোয়ার হাতে নিছে? আমার নবী বলছেন মাঠে নামো। সাহাবীরা কি মাঠে নামছে নাকি ঘরে বসেছিল? আপনার সময় মাঠে নামতে হবে কি হবে না? এই জন্য আমার যুবক ভাইরা, সাহাবায়ে কেরাম যেমনে মাঠে নেমে গেছে, আরে বাবা আমার নবী কি কইছে জানেননি? আমার নবী বলছে, সাহাবীরা রে, তোমরা আমার দেখে দেখে নামাজ পড়তেছো, তোমরা আমার দেখে দেখে ইফতার করতেছো, তোমরা আমার দেখে দেখে রোজা রাখতেছো, তোমরা আমার দেখে দেখে জিহাদ করতেছো, কিন্তু এমন একটা সময় আসবে আমার উম্মত আমার দেখতে পারবে না, আমার পিছনে নামাজ পড়তে পারবে না, আমার সঙ্গে ইফতার করতে পারবে না, আমার সঙ্গে জিহাদ করতে পারবে
পারবে না, কিন্তু তাদের অবস্থাটা কেমন হবে জানোনি? এদের মর্যাদা আমার আল্লাহ হাশরের মাঠে অনেক বাড়াইয়া দিব, তখন তারা আমার নামটা শুনি নাই পাগল হয়ে যাবে। এই জন্য যুবক রে, আমরা নবীর নাম শুনি না কেমন পাগল। দুইটা কথা কম, একটা হলো তায়েফ আর একটা হলো কারবালা। যদি কারবালাটা এই মুহূর্তে হইতো, গত কয়েকদিন আগে গাজার মধ্যে ইসরায়েলের বাচ্চারা আক্রমণ করছে, আমার তৌফিক যতটুকু আছে আমি ততটুকু কিছু টাকা পয়সার খাবার পাঠাইছি গাজাতে, ফিলিস্তিনে আমি খাবার পাঠাইছি। আরে বাবা, এই মুহূর্তে আমি যদি ফিলিস্তিনে খাবার পাঠাই থাকি, মাইক দিয়ে বলতেছি রেকর্ড হচ্ছে, আমি টাকা পাঠাইছি, বাজার কিনা সেখানে দেওয়াইছি। আমার তো মনে হয় যদি এই মুহূর্তে কারবালা হইতো, আর এই যে মুসলমানরা পানি বন্ধ করছিল, দৌলতপুরের মানুষ বাড়িঘর বেচা পুরা করে প্রান্তরে পানি নিয়ে হাজির হয়ে যেতাম। এই জন্য আমার যুবক আরেকটা কথা বলবো, তায়েফের কথা। দেখছেন নবীর কথা বললে কেমনে লাফ মারে। তায়েফের জমিনে বিয়াদবরা আমার নবীরে পাথর মারছে, আর ওই তায়েফের জমিনে যদি কুমিল্লার পোলাপানগুলা থাকতো, ওই পাথরের বরাবর বুকটা পাইটা দিত, একটা পাথরও আমার মোস্তফার বদন মোবারকে লাগতে দিতাম না। এই জন্য আমার যুবক ভাইরা, সাহাবায়ে কেরাম, আমার নবী বলছেন তলোয়ারটা তোমার কাছে দাও। সুবহানাল্লাহ। এরপর ইয়া রাসূলুল্লাহ নবী গো, এরপরে তলোয়ারটা কার কাছে থাকবে? আমার নবী সাহাবীর নাম বলে দিলেন। এরপরে কার কাছে থাকবে? আমার নবী নাম বলে দিলেন। যখন যুদ্ধের মাঠে গেছে, আমার নবী যেমনি সিরিয়াল করছে ঠিক এমন ভাবে শহীদ হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বললে গেলে মানে প্রমাণ হয়ে গেছে আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা। ঠিক কিনা রে বাবা? আমার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যুদ্ধের ময়দানে যখন চলে গেছে, আপনারা যখন বললেন কোন আব্দুল্লাহ ইবনে রাওয়াহার গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? বেলায়েতের জোর এখনো আছে না নাই? বেলায়েতের জোর কারে কো? শরীয়তের নবীরা নৌকা দিয়া নদী পার হয়, আর বেলায়েতের জোর হলো নামাজের মুসল্লা দিয়া বাবা শাহজালাল আর সুরমা নদী পার হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? ওই শাহপরানের মাজার ভাঙতে গেছলাম, যেদিন থেকে মাজারে আক্রমণ শুরু করছো, আমি সেদিন থেকে লিখে দিয়েছি 3 বেলা ভাত খাইতে পারবা, মনে শান্তি পাইতা না। শান্তি দেওয়ার মালিক কেডা? সব আছে, মনে শান্তি নাই। দিনে ভয়, রাতে ভয়, কি জানে ভয়। ঠিক না বেঠে? মায়া লাগাইলা মাদিনায় আমাকে। গোসল গেলে কি কষ্ট আপনাদের? মায়া লাগাইলা মাদিনায় আমাকে, অন্তরে মোর আহাজারি, হৃদয়ে মোর আহাজারি, তুমি মদিনার সুখে কি মায়া লাগাইলা মদিনায় আমাকে। আল্লাহু আকবার। বাবা ও কুমিল্লার বন্ধু, বুড়িচঙ্গের বাবা,
শাসন রাজার বাবা কত জায়গার কথা বলবো রে বাবা। আমার নবী আপনার নবী কই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নাও তোলে একটা নিয়ে যাও। যুদ্ধ শুরু করলো, একটু পরে দেখা যায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দেখছেন নি কেমন কাজ কারবার, নবী যার কাছে প্রথম দিছে সেই প্রথম শহীদ হয়ে গেছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবী আপনার নবী গায়েবের খবর দেনেওয়ালা। এরপরে যার হাতে নবী দ্বিতীয়বার ঘরের মধ্যে তলোয়ারটা দিছে, ওনার নাম হলো জাফর ইবনে আবি তালিব। হযরত জাফর গেলেন তলোয়ারটা হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিয়ে এমন ভাবে যুদ্ধ করলেন, ডান দিকে শত্রু আসে বাস কচুরি পানার মতন কেটে দেয়, বাম পাশে আসে কচুরি পানার মতো কেটে দেয়, সামনে আসে কচুরি পানার মতো কেটে দেয়, পিছন দিকে যায় কচুরি পানার মতো কেটে দেয়। গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর। এমন ভাবে জাফর যুদ্ধ শুরু করলো। ও বন্ধু বন্ধু রে, মুনাফিকরা বহুরূপী। এই মুনাফিকরা চতুর্দিকে তারা গ্রাউ করছে, একজন মানুষ তো চতুর্দিকে দেখা সম্ভব। এবার ডানে গেলে বামে মারে, বামে গেলে ডাইনে মারে, সামনে গেলে পিছনে মারে, কোনোভাবে যখন পারে না। এক বিয়া তুমি কই এমনি হবে না, সবাই তারা হাত করে টার্গেট করো। এবার একটা বিয়া দাও, ওই জাফরের ডান হাতের মধ্যে একটা কূপ মারছে রে, যেই মাত্র কূপটা মারছে অর্ধেকটা হাত কাইটা গেছে, যেই মাত্র অর্ধেকটা হাত কাইটা গেছে রে। আর তলোয়ারটা আলগায় তলোয়ারটা অনেক ভারী, বুঝো না, ওই সময় তলোয়ারটা অনেক ভারী, অনেক ভারী, অনেক ভারী। হাতটা তোর অর্ধেকটা কাইটা গেছে, আর ভারী তলোয়ারটা ডান হাত দিয়ে তুলতে পারে না। এবারে জাফরের বাম হাতের মধ্যে তলোয়ারটা নিল। বন্ধুরে বন্ধুরে বন্ধু, কি দিয়ে আপনাকে জিহাদ বোঝাইতাম রে। জিহাদ মানে প্রেম, জিহাদ মানে সাধনা, জিহাদ মানে ত্যাগ, জিহাদ মানে মিলন, জিহাদ মানে জান্নাত। জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। আমার নবী আপনার নবী যখন বলছেন সাহাবীরে নাও, এবার যখন ডান হাতটা কাইটা ফেলাইছে, এবার তলোয়ারটা বাম হাতের মধ্যে নিছে। বন্ধুরে আমার বাবা, এবার বাম হাতের মধ্যে তলোয়ারটা যখন নিছে, এবার যুদ্ধ শুরু করলেন। কিন্তু ডান হাতটা এমন করে নড়াচড়া করে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে, যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। প্রেমে আগুন জ্বলে জীবন নড়াচড়া করে, এমন ভাবে যখন হাতটা নড়াচড়া করে, আপনারা জবান খুললেন কর এই ডান হাত নিয়ে আমরা চুলে আর কি যুদ্ধ করা যায়। সাহাবীরা কেমন দেখেন, দিনকে কেমন ধারণ করেছে, কোরআনকে কেমন ধারণ করেছে, নবীকে কেমন ধারণ করেছে, আল্লাহকে কেমন ধারণ করেছে, হককে কেমন ধারণ করেছে। তলোয়ারটা লইয়া ডান হাতটা পায়ের নিচে ফলাইয়া ডান দিয়া ডান হাতটার ছিঁড়ে ফলাইছে। এটা শুধুমাত্র ইতিহাসের পাতায়, এই ঘটনাটা ইতিহাসের পাতায় লেখা আছে, শুনতেছেন মানে এই হিসাবে শুনলে চলবে না, বুঝতে হবে আপনি জিহাদের ময়দানে আছেন, তাইলে বুঝবেন। ডান হাতটার ডান্ডা ছিঁড়ে ফেলা এটা সাধারণ কোনো কথা না। বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এবার তিনি যুদ্ধ শুরু করে দিলেন। এবার বিয়াদবরাকে দেখছিস কেমন ভাবে যুদ্ধ করে, একটা হাত কাটছি এখন নিজের আরো পাওয়ার বাড়ছে, কথা কোন ঠিক কিনা? চাই না মানবী মানে রে দৌলতপুরবাসী, চাই না সোনা দানা। ওরে দয়ালেরও লাইগা তাহিরি হইছে রে দিওয়ানা। ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে, আমার আলতাবালি মরে না। কি দিয়া বুঝাব
প্রেম কেজি ধরে কিনতে পাওয়া যায় না। প্রেমের একটা বাজার আছে। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায় রে বন্ধু। আল্লাহর ওলিদের দরবারে গেলে আমার আল্লাহ পাওয়া যায়। একটা হলো ববের বাজার, আর একটা হলো বাবের বাজার। একটা হলো বাঁশের বাঁশি, আর একটা হলো প্রেমের বাঁশি। একটা হলো বাবের বাজার, আর একটা হলো ববের বাজার। বুঝে না তো? আজকে মানুষ হয়েছে যেন বাস করতেছে, পয়সা বাস করতেছে। এলাকা ভাইয়াকে আমার শুনবি বোঝান লাগবো। তুমি কে আমি কে? বিপ্লব বিপ্লব আপোষটা সংগ্রাম, অ্যাকশন অ্যাকশন, মহিষের রক্ত। আমার ভাই মরল কে? আমার ভাই কবরে। খুনি কেন বাহিরে? অ্যাকশন অ্যাকশন, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যা। তুমি কে আমি কে? আমিন কর, আমিন কর। রিক্সাওয়ালাও বলে, কোটিপতিও কথা কয় না। রিক্সাওয়ালাও, কোটিপতিও, চেয়ারম্যানও, মন্ত্রীও, সাদা কাপড়, সাদা কাপড়, সাদা কাপড়, সাদা কাপড়, এমপি গায়ও, মন্ত্রী গায়ও, রিক্সাওয়ালা গায়ও। ঘরটা কিন্তু মাটি। রিক্সাওয়ালার ঘর, মন্ত্রী ঘর। অহংকার কিসে? এই অহংকার কিসে? দেখছেন একটা ভাষা এটাই বলছি। ইচ্ছা করলে কি ব্লেজার মেজার লাগাই কি আইতে বাজার যাইতে পারি না? একদম স্বাভাবিক চলাফেরা করি। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। কতক্ষণ ঠিক কি না? আমি লাস্টে 10 সেকেন্ড কথা বলবো। আপনারা যারা আছেন একটু প্লিজ, আপনাদের পিছনে কিন্তু আছে কি আপনারা দেখেন। তা আপনার দাঁড়ালে দিলে, আপনার দাঁড়ালে কি আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন, আপনার বিবেক কি বলেন? আপনার পিছনে বসা আপনারা দেখেন না। এই যে ওই কোনাতে যারা দেখেন আপনার সামনে দাঁড়িয়ে গেছে, এটা ঠিক না, এটা উচিত না। এটা হলো আমার ওয়াজ যদি শুনতে চান আমাকে পরিবেশ করে দেন। আরামদের মাটিতে বসেন। আমি কি বলছি, ঘরটা কি টিনের না মাটি? আরে কবরের ঘরটা কি টিনের না মাটি? তারপরে মাটির ঘরে যাবেন, মাটিতে একটু বসেন। সারা জীবন যে ঘরটাতে পয়লা থাকবেন, এই মাটিতে বসতে, ওই যে এভাবে বসতে পারবেন না। নিচে বসেন। বউ থাকলে বাড়িতে যাবেন, বউ কাপড়টা ধুয়ে দেবো। আর আপনাদের ভাবিতে বাড়ির ভাবির কাপড়টা ধুয়ে দেবো। ঠিক আছে, এমনি বসতে পারবেন না, উঠতে যাবেন না। একটু বসেন। এখন ভালো লাগে না? একটু মহাপদে শরীফ বলেন আল্লাহুম্মা। অনেক ধন্যবাদ আপনাদেরকে। মাওলানা মুহাম্মদ আল্লাহ 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 আরে তারা মুক্তি হলো পাইলে নীরা নাই তো নবী, পাইলে নীরা লালা আই, পাইলে নীরা লাই তো নবী, পাইলে নীরা লালা আল্লাহ। দুই কদম চুমু খাবো, দুই কদম চুমু খাবো, চরণ দুলি মাখবো গাহাই, পাইলে নীরা লাই গো নবী, পাইলে নীরা লাই আল্লাহ 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 আল্লাহ। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া
হাসরের বেলা পাইলে মেরা লাইব নবী পাইলে মেরা একদিন স্বপ্নে দেখিলে সারে কবি ভুলে রিয়া পরে দয়া নিদানের বেলা পাইলে মেরা লাইব নবী পাইলে মেরা পাইলে মেরা লাইব নবী পাইলে মেরা আল্লাহ 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 কঠিন সরাইয়ের দিনে রাইবে নবী বিনে দয়া করে পাইব নবী হাসরের বেলা পাইলে নেরা লাইব নবী পাইলে নেরা মাশাআল্লাহ আল্লাহ 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 পাইলে নেরা লাইব নবী পাইলে নেরা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি মেহের পান্বো নবীজি তুমি মেহের বাহান ও নবীজি তুমি মেহের বাহান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে সুরাইতাম নবীজি তুমি মেহের বাংলাম আল্লাহ আল্লাহ সবাই আদম পাবি তুমি দয়া বাংলা আল্লাহ সবাই আদম পাবি তুমি দয়া বাংলা দয়া করে পার করিয়া দয়া করে পার করিয়া হাজারের নবীজি তুমি মেহের বাংলার মাশাআল্লাহ কত কষ্ট করলেন নবীজি ও বহুদের ময়দানা কত কষ্ট করলেন নবীজি ও বহুদের ময়দানা অনুদান শহীদ করলো দহন তোমাদের না দেখলে আমার ঘরে বনে রে মুর্শিদ তুইয়া রহমানা আর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার রহমান ভালোবাসা জানে সর্বজমানে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রহমান ভালোবাসা জানে সর্বজমানে চোখের মনি তুমি সাদরা মুর্শিদ তুমো আর জীবন তুইয়া মানসে বনের শাহপুরি তুমো আর জীবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
নগরে বরে দহরে ডুরি পাইতে ধরা সাবান হিরি সবাই কাছে বসে বলে রে মুর্শিদ এখন ভাবিলে কি হবে হয়ে গেছে ঠিক নাই বাবা সাহাবার একটা হাত কেটে গেছে মনে আসেনি বাবা আর একটা হাত দিয়ে সুন্দর করে যুদ্ধ শুরু হয়েছে। বিয়া দবরা এখন ওই হাতের মধ্যে এমন জোরে একটা কোপ মারছে, ওই হাত কাইটা ফলাই দিছে, চিৎকার করে এখন না আল্লাহু আকবার। হায় রে এই স্টিল বাঞ্জার দিকে কুমিল্লা পরি সারা বিশ্ব খবর দেবে। আল্লাহর রাস্তা আমার মারিস না তোরা জায়েন থেকে স্টিল বাঞ্জা বললে পরে দেখবো কাহিনী পড়ছে আসেনি বললো কত কথা যে কইলে কি দিব হেরা সেখানে বসে কথা কই আমি তাকে হেরা কথা কোয়ার সময় একটা চা খেয়ে আমার বদনাম করে আর আমি মুরগির রাম খাচ্ছি ইজ্জতের মালিক কেডা আরো জোরে এই কারা কেনছে এই সমস্যা কি সব সব বয়া থাক আসতে গেলে গিয়া বাজান আপনার কি আমার এই ভাষাগুলো শুনে কি কষ্ট পাইতেছে বা আমি যে ধরনের ওয়াজ করতেছি আপনার কি বিরক্তি লাগতেছে? আজকে কি আমি ভূমিকাতে আধা ঘন্টা সময় নষ্ট করছি? আমি প্রথম থেকে আমি কষ্টটা ভালো করে বলি নাই ডাইরেক্ট কেন বলছেন আপনার বেশি হয়েছে তো আমি শুরুটা ওয়াজ শুরু করছি কারণ সময় কাজে লাগাইতে হবে। হ্যাঁ ভাই আপনার মালিক কেডা? এই মুহূর্তে যদি খবর আসে যে ফিলিস্তিন যাওয়া লাগবে যাবেননি জীবন দিবেননি রাজি আসেননি আল্লাহ কবুল করুক আমিন কর আল্লাহ এবার টুপিতে হাসলাম মাথার টুপিতে দিয়া দাও ওই যে বিপরীত কাছে যে সমস্ত কিছু কষ্ট লাগে না অনেক ভদ্র লোক ছিল মারহাবা জোরে বলে বাজান কুমিল্লাতে আসলে আমার মনে হয় আমি নিজের বাড়িতে আসছি আর অন্য দূর দূরান্তে গেলে সামনাসামনি লাগে বাচ্চাদের দাঁড়িয়ে কিন্তু এখানে বাপদের গেলে আমরা তো আগে একটাই আসলাম এখনো কোন বেলা বাঘ উঠছে কথাটা ঠিক কিনা আমার বাড়ি কোল বন মেরে বাড়ি কোল আগে আমরা একটাই আসতাম ঠিক নিয়ম নাম লিখেছি রবিউল এ দাওয়াত করছে আমার বাড়িতে তারে কিন্তু শর্ত কইছি মনে আছে নামাজের নাইলে আমাদের যে মন না তাই তো আবার ওই যে ফ্যান বন্ধ করে দিচ্ছে কারেন্টের বিল বছর পর ওইখানে দুজন ফ্যান ফিস দিয়ে হাত দিচ্ছে আমার সেরাপ লাগে না হ্যাঁ কাঁচার মতো লাগে বন্ধ করে ভালো করে বন্ধ করে যাতে আমার সঙ্গে না লাগে আল্লাহু আকবার জোরে কর বাজান এক খেলা এক ঘন্টা ওয়াজ করতে ছিল একটু রেস্ট করতেছি হ্যাঁ না করতেছেন
ওয়াজ তো সব জিনিস না, ওয়াজ ধারাবাহিক কথা বলতে হয়। এমনি একটা ভিডিও করে বসি 5 বার ভিডিওটা করি শেষ থেকে যাবে। আর আমি ওয়াজ যখন করি 1000 ঘন্টা করে ফেসবুক না ডাইরেক্ট ফেসবুকে রেকর্ড করে ছেড়ে দেব বড় ভাব দিব। এই যে কয়েকটা ক্যামেরা আছে এটা তো আমার জ্বালা আন্ডার করে লেছে। আমি এক খালি 50টা হিল বানাই দিছে। ও যে বরাক বাস্তি দিছি না এটা সারিস। আর আজকে একটা বরাক বাস্তি হইছে এটা আরো 10 মিনিট পরে চালাবো। আমি আসি ইনশাআল্লাহ আসি। এটা শোনা দিতে প্রশ্ন করব। ভাই 5 ঘন্টা আছে না একটা? এটা মনে হয় আমি আসবো 23 না 23 অক্টোবর। আর কত আছে তো? অক্টোবর আরেকটা আছে আগস্টে সংঘাস কয় তারিখ? হয়েছে তো আপনারা কি ওই মাহফিলে যাবেন না? ওইটাতে মাত্র 9টা, এটা আরো জমবো ইনশাআল্লাহ। 9টা হইলে যারা আমার বাধা বাধা দেয় কানে ফসাই দিন। আজকে কিছু ঘুমাই গেছে সবাই আলহামদুলিল্লাহ। ওয়াজ থেকে আরেকটু সামনে নিয়ে যেতাম। আর 10 মিনিট পরে কিন্তু একটা বাস আছে। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই 3 বার করে আল্লাহ 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। নারা তাকবীর নারা রিসালাত। 26 এপ্রিল ঢাকা কাঁপাই দিছি, ঠিক কিনা বলে? এবার আরেকটা খবর আসবে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ঢাকায় সবাই যাবেন ইনশাআল্লাহ। ওই দিন আমাদের সকল বাংলাদেশের সুন্নিরা একত্রিত হবে ইনশাআল্লাহ। আগাম দাওয়াত দিলাম। এখনো মিটিং করি না ইনশাআল্লাহ। আমি প্রথম প্রস্তাবটা আপনার সামনে করলাম। এটা জুসাম ইনশাআল্লাহ করেন। এটা ইনশাআল্লাহ জুসাম সারা বাংলাদেশের থেকে ইনশাআল্লাহ আমরা ঢাকায় যাব। সরার যে উদ্যান কামকে দেয় নাই, আমাদেরকে দিয়েছিল গোলাপ পাক মাটি, সেখানেও দেয় নাই, পুলিশে ফ্রেশ কালাবে। তবে আগামীতে ইনশাআল্লাহ আমরা পারমিশনের জন্য যাব না। আমরা আসতেছি, আমাদেরকে নিরাপত্তা দিবেন, ঠিক না? ঠিক আছে তো? এগুলো আমরা শিখে গেছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন কোন। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। পতাকাটা দিকে গাইতেছি আর কি। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসাকে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসাকে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক না? গজলের বই আছে, 50 টাকা দিয়ে যাবেন, আমার এক গরিব নিয়ে আসছে। আকসাই আমাদের চেতনা, আকসাকে নিতে দিবে। প্রয়োজনে রক্ত যাচ্ছে, আরো যাবে ইনশাআল্লাহ। আকসা আমরা স্বাধীন করবই, ঠিক কিনা বলে? আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। আমির মনোযোগ। হৃদয় বিদারক ঘটনা অবতারণা করব। দৌলতপুর মাঠে একটা হৃদয় বিদারক ঘটনা অবতারণা করব। এবার সাহাবীর হাত দিয়ে 2টা না 1টা। ওই হাতের মধ্যে এমন করে একটা কূপ মারছে গো, ওই হাতটারে কাইটা ফেলাইয়া দিছি। এরপরও সাহাবী যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে নাই। আল্লাহু আকবার, জোরে বল। ও বন্ধুরে বন্ধুরে, বন্ধু। এবার সাহাবীর হাত 2টা কেটে ফেলেছে। এই সাহাবী ইসলামকে কেমন ধারণ করে, ওই
সাহাবী তলোয়ারটার দাঁত দিয়া কামড় দিয়া দইরা দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। এবার সাহাবী যখন যুদ্ধ শুরু করলো, ওই মুহূর্তে বিয়াদরা এমন জোরে তার আক্রমণ শুরু করলো, হাত দুইটা নাই। ওই বিয়াদরা সাহাবীরে এমন ভাবে আঘাত করছে, নাই নাই জাফর দুনিয়াতে নাই। নবী 2 নম্বর যার সিরিয়ালটা দিছে সেই লোকটাই দুনিয়ার থেকে শহীদ হয়ে গেছে। আপনারা বলেন আমার নবী গায়েব জানে কি জানে না? জানা দিছে কে? আল্লাহ যদি জানা থাকে আমরা বাপ দাদার কোনো ক্ষতি আসেনি রে। এবার সাহাবী শহীদ হয়ে গেল। এই সাহাবীর ব্যাপারে আমার নবী কি বলে জানেননি গো? আমার নবী বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা শুনো শুনো, আমার জাফর যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে তার হাতটা কাইটে ফেলাইছে, বাম হাতের মধ্যে তলোয়ারটা নিছে, কিন্তু 2টা হাত কাইটা ফেলাইছে। আমার সাহাবীর মর্যাদা হাসর মাঠে আমার আল্লাহ অনেক দূর বাড়াইয়া দিবে। কেমন বাড়াইবো জানেননি? ওই যেই দিন মানুষ হাসরের মাঠে উলঙ্গ অবস্থায় উঠবে, যেই দিন সবল মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। মায়ের সামনে সন্তান থাকলে সন্তানের চিনবে না রে, সন্তান মার চিনবে না। সবার মুখের মধ্যে একটা মাত্র স্লোগান, ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্না করবে। কেউ কারো খবর সেদিন নিবে না গো। আমার নবী সেই দিন উম্মতের জন্য শাফাত করবেন। যখন মানুষ জান্নাতে রওনা হবে, যখন মানুষ জান্নাতে রওনা হবে, সব মানুষ কেউ ঘোড়ার মতো দৌড়াইয়া জান্নাতে যাবে, কেউ ঘোড়ার মতো দৌড়াইয়া জান্নাতে যাবে, কেউ আকাশের বিজলির মতন উইরা উইরা জান্নাতে যাবে। ও বন্ধুরে আমায়া দৌলতপুরের বাবা, ভালো তোফার বাবা, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম। ইন্দিমিন টাইমে আমার নবী, আপনার নবী বলেন, আমার সাহাবী দুনিয়ার জমিনে 2টা হাত কাটছে, আমি নবীরে খুশি করতে যাইয়া, ইসলাম রে ভালোবাসা, আল্লাহ রে ভালোবাসা, হাসর ময়দানে তার সম্মানটা কেমন বাড়বো জানুনি? সবাই যাবে ফুলসিরাত দিয়া হাইটা হাইটা দৌড়াইয়া আমার জাফরে 2 ডানার মধ্যে 2টা নূরের ডানা আল্লাহ লাগাই দিবে। আমার সাহাবী সবার মাথার উপর দিয়া উইরা উইরা জান্নাতে ঢুকে যাবে। আল্লাহু আকবার বলে নবীর পক্ষে জীবন দিলে লাভ আছে না নাই? এবার ওই তলোয়ারটা 3 নম্বর সাহাবী, যাকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়, যার নাম হইল খালিদ ইবনুল ওয়ালিদ। ওই হাতের মধ্যে তলোয়ারটা নিয়া বাঘের বাচ্চা একটাই যথেষ্ট, এমন ভাবে যুদ্ধ শুরু করলো। 20% থেকে যুদ্ধ শুরু, 30% অনুকূলে, 40% অনুকূলে, 50% অনুকূলে, 60% অনুকূলে, 70% অনুকূলে, 80% অনুকূলে, 90% যখন যুদ্ধে মুসলমানরা বিজয় হয়ে যাবে, ওই খালিদ ইবনে ওয়ালিদ তখন পিছন দিকে দৌড় মারছে। অন্যান্য সাহাবীরা কয়, ও খালিদ, আমরা যুদ্ধে বিজয়ী হওয়ার দ্বার প্রান্তে, আপনি কেন পিছন দিকে দৌড় মারলেন? তখন সে বলতেছে, আমি যখন যুদ্ধ করতেছিলাম আমার গায়ে শক্তি ছিল, আমার মাথার হেলমেটটা কোথায় জানে পড়ে গেছে, আমার হেলমেটটা আমি তালাশ করতেছি। কয়, আপনি আমাদের হেলমেটটা মাথার মধ্যে পরেন। কয়, না না, আমার হেলমেটটা পরা লাগবে, আমার গায়ের মধ্যে কোনো জোর নাই, আমার সব জোর হেলমেটটার ভিতরে। এবার সাহাবীরা কয়, যুদ্ধের ময়দানে খালিদ ইবনে ওয়ালিদ যখন পিছন দিকে দৌড় দিছে, কাফেররা এমন দূরে আমাদেরকে দৌড়াতে দিছে, মনে হয় যে আমাদের বিজয়ের মুকুট তারা নিয়ে যাবে। এই কথা চিন্তার মধ্যে পড়ে গেলাম। হঠাৎ কিনা এই হেলমেটটা খুঁজে পাওয়া যায় না। ঘোড়ার দৌড়ের কারণে, বালুর কারণে, বালুর মধ্যে হেলমেটটা মিশে গেছে, হেলমেটটা পাওয়া যাইতেছে না। একদিক দিয়ে কাফের আক্রমণ, আরেক দিক দিয়ে নিজের ঘোড়া, আবার বালুই ধুলাই দূষিত। হঠাৎ কিনা দেখতেছে হেলমেটে একটা জায়গায় বালু মিশ্রিত হয়ে পড়ে রয়েছে রে বাবা। এবার খালিদ ইবনে ওয়ালিদ হেলমেটটা পাইয়া মাথার মধ্যে লাগাইছে।
লাগাইয়া সোজা দাঁড়ায় গেছে। এমন ভাবে যুদ্ধ শুরু করলো। যুদ্ধ করতে করতে আমার নবী আপনার নবী বলেন এই সাহাবীর নেতৃত্বে যুদ্ধের পতাকা মুসলমানদের হাতে চলে আসবে। শেষ পর্যন্ত খালিদ ইবনে ওয়ালিদের বিরুদ্ধে যুদ্ধের পতাকা মুসলমানদের হাতে চলে আসে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার দেখবেন বাবা দুই দলে ঝগড়া করলে ঝগড়া থেকে আসার পরে একজন কাজ এটা করছে ওইটা করছে, পরীক্ষা দিলে কারণ এমনি দিছে। সাহাবায়ে কেরাম যুদ্ধ করার পরে জিজ্ঞাসা করতেছে কেমন করলা? অন্যান্য সাহাবীরা কেমন করবো, আবার আপনি তো আমাদের কলিজার পানি শুকিয়ে ফেলছেন। ওই কেন? ওই যুদ্ধের ময়দান থেকে পিছনে হটলেন, সাহাবায়ে কেরাম হেরে যাচ্ছিল, আপনার হেলমেটের কারণে আমাদের বিজয়টা কিন্তু চলে গেছিল। এবার ডাক দিয়ে কয় সাহাবীরা তোমরা কি জানো না আমার হেলমেটের মধ্যে আমার সব পুঁজি? এবার সাহাবীরা জিজ্ঞাসা করে ও খালিদ ইবনে ওয়ালিদ হেলমেটের সাথে গায়ের জোরের শক্তির সম্পর্ক কি? এবার খালিদ ইবনে ওয়ালিদ বলে আমার গায়ের মধ্যে কোনো জোর নাই, আমার সব জোর হেলমেটের ভিতরে। কেন বলো তোর মানুষ নবী নবী করে গো, কেন দৌলতপুরের মানুষ নবী নবী করে, কেন তাহিনী নবী নবী করে? ১৫০০ বছর পর আয়েশা নবীর সবুজ গম্বুজটা দেখলে মনটা পাগল হয়ে যায়। শুধুমাত্র তাই নয়, সবুজ রংটা দেখলেই মনটা কেমন কেমন যেন উতাল পাতাল হয়ে যায়। নবীর নামটা শুনলেই যেন পাগল হয়ে যায়। আর বিনায় বিনায় কবি এইভাবে কয় ও গো আমার নূরের নবী দেখিতে চায় তোমার নূরের ছবি। বলো দেখিতে চায় তোমার নূরের ছবি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি তোমার দাও না দেখা ঘুমের ঘরে রাসূল তোমার মনোরি বুকের মাঝে জানায় আমার দূর হবে তো তোমার দিদারে, দূর হবে তো তোমার দিদারে। ও গোয়া মার নূরের নবী দেখিতে চায় তোমার নূরের চোখে। যারা দেখতে চান হাত দিলে হাত দিলা। ও গোয়া একটু মোবাইলে ফার্স্ট লাইটে জ্বালাই দিয়া করে নবীর মোহাম্মতের আলো জ্বালাই দেন, একটু মোবাইলে ফার্স্ট লাইটে জ্বালাই দেন সবার পকেট থেকে মোবাইলটা হাতে নিয়া। ও গোয়া মার নূরের নবী দেখিতে চায় তোমার নূরের ছবি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি তোমার দাও না দেখা গো মেরে ঘরে রাসূল তোমার ভালোবাসি মনরি যায় উম্মতের দোরদি তুমি তোমার দিদারের আশা রাখি উম্মতের দোরদি তুমি তোমার দিদারের আশা রাখি। জন্ম আমার বাংলাদেশে, জন্ম রেখেছো আমায় পাগল করে।
জন্ম আমার বাংলাদেশে রেখেছো আমার পাগল। ইয়া রাসূলুল্লাহ উযুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা কালানা। ইয়া রাসূলুল্লাহ এখানে কিছু উম্মত আছে মদিনা যাইতে মন চাই, সংসারে টাকা নাই। এখানে অনেক পাগল আছে আপনার রওজায় হজের মাসে যাইতে চাই, আমাদের পাসপোর্টের টাকা নাই, বিমান ভাড়া নাই। কি উপায় হবে আমরা মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আগুন লাগছে কলবের ভিতরে, চিন্তা করিস না রে বন্ধু, টাকা না থাকতে পারে, পয়সা না থাকতে পারে, যদি প্রতি শুক্রবারে রাইতে 40 বার দুরূদ শরীফ পড়ো, 40 দিন পর্যন্ত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফ যদি প্রতি জুমার রাতে পড়ো রে বাবা, উযু কইরা ডান পেটে ঘুমায়া যাইবা, 40 দিনের ভিতরে আমার নবী আসতে পারেনি, পারে না। আরে দৌলতপুর থেকে মদিনা অনেক দূরে, আমার নবী ডাইরেক্ট তোমার সিনে, তোমার বাপেরও সিনে, আমার দাদারও সিনে, কিয়ামত পর্যন্ত কে হবে নাকি না হবে আমার নবী সবাই সিনার ক্ষমতা আছে না নাই? ওই সাহাবী ডাক দিয়ে তুই সাহাবীরা গো, আমার গায়ের মধ্যে জোর নাই, জোরটা হেলমেটের ভিতরে। কই কি? কই হেলমেটের ভিতরে ছিল আমার নবীর একটা মাথা মুবারকের চুল মুবারক। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি সবাই সবাই একদম দিল খুললা আল্লাহুম্মা সাল্লি আলা মাদনা
দয়াল আসে না মরে দয়াল নবী বসুন মুদের হৃদয়ে আসে না মরে দয়াল নবী বসুন মুদের হৃদয়ে আইরে হৃদ নয়নে দাও গো দেখা প্রাণ তাকিতে জীবনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এই যুবক ভাইরা আমার, এই যুবক ভাইরা, আমি বলছিলাম 10 মিনিট পরে একটা কথা বলবো, মনে আছে? শোনেন, আমার নবীর পরে আর কোন নবী আসবে? নবীর মর্যাদা কেউ হতে পারবে? নবীর সঙ্গে কাহারও তুলনা চলবে? আমাদের বাংলাদেশের একজন বক্তা আছে, উনি একের সময় গবেষণা করে করে কথা বলে, করোনা নিয়ে কথা বলে, বিজ্ঞান নিয়ে কথা বলে, যত উল্টা পাল্টা কথা আছে আগাম কথা বলে। মাঝে মাঝে কিছু যাই না আগে থেকে যাই না, মাঝে মাঝে ডেলিভারি দিদি 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 দিতে এমন এক জায়গায় যে পড়ছে, তিনি বলতেছেন আল্লাহ পাক আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে চয়েস করে দুনিয়াতে পাঠাইছেন, 1,24,000 নবী কি আমার নবী বিরোধিতা করছে? ঠিক এভাবেই নাকি আমাদের ডক্টর ইউনূস সাহেবকে সেই নবুয়তের পদ্ধতিতে নাকি তিনি আসছে। নাউজুবিল্লাহ। আর তেলের তো একটা প্রকার আছে, তৈলের তো একটা প্রকার আছে। ওনার কি ঈমান আছে না গেছে? এবং বলতে বলতে কি বলতেছে দেখেন, যে যেহেতু তারে ইউনূস সাহেবকে সেই নবুয়তের পদ্ধতিতে পাঠাইছে, নবী 1,24,000 নবী যেমন করে আমার নবীর আগমনের সময় বিরোধিতা করতে পারে নাই, ঠিক এভাবে ডক্টর ইউনূস সাহেবের কোনো বিরোধিতা করা যাবে না। এমনকি তাই তাকে ক্ষমতাচ্যুত করাও হারাম, তাকে ক্ষমতাচ্যুত করাও হারাম। নাউজুবিল্লাহ। ঈমান কি আছে না গেছে? আরো জোরে। আমি পরিষ্কার কথা বলি, এটা ধর্ম অবমাননা, রাসূল পাকের নবুয়তের উপর আঘাত। কথা বলে ঠিক না? এই চরিত্রটা কোন মুসলমানদের চরিত্র না, এটা হলো কাদিয়ানীদের চরিত্র। কাদিয়ানীরাও মনে করে নবীর পরে যদি কেউ আসে নবী দাবি করে, তবে এতে নবীর মর্যাদার কোনো আঘাত হবে না। নবীর পরে আরো নবী আসতে পারবে, কিন্তু নবীর মর্যাদা যেখানে আছে সেখানেই থাকবে। এই কথাটার ওই কথার মধ্যে কোনো পার্থক্য আছে? সে বুঝাইছে কি যে 1,24,000 পয়গাম্বর যেমন করে আমার নবীর আগমনের বিরোধিতা করে না, ঠিক এইভাবে চয়েস করে ইউনূস সাহেবকে পাঠিয়েছে, ইউনূস সাহেবের বিরোধিতা করা যাবে না। এমনি তাকে ক্ষমতাচ্যুত করাও নাকি হারাম। তেলের তো একটা প্রকার আছে। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আমাদের প্রধান উপদেষ্টাকে আমি বলবো যে আপনি কি কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্য খুশি হয়েছেন না মর্মাহত হয়েছেন? আপনি কিনা দড়ি দিয়ে যদি কথাটা আপনাকে নিয়ে বলেছে, আপনি কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্য সমর্থন করেন কিনা? যদি না করেন তাহলে অনতি বিলম্বে কাজী ইব্রাহিম সাহেবকে গ্রেফতার করেন। ইসলামকে অবমাননা করার কারণে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের উপর আঘাত কথা বলা হয়। কথা ঠিক কিনা? একটা বিষয়টা হালাল হারাম করার মালিককে, হালাল করার মালিককে, হারাম ঘোষণার মালিককে। উনি যে বলো যে ডক্টর ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করাও হারাম, এই কথাটা কি হয়েছে? ক্ষমতা দেয় কে? নেয় কে? হালাল ঘোষণা করে কে? হারাম ঘোষণা করে কে? তো এই কাজী ইব্রাহিম সাহেব আমি আগে বিকালে যোগাযোগ করছিলাম, পাবনা সিট নাই, এই জন্য আমি হ্যাঁ ওনাকে ইমার্জেন্সি আনলে তার পারিবারিক ভাবে কোনো সমস্যা আছে, মনে হয় পারিবারিক কোনো বড় বড় সমস্যা আছে। হ্যাঁ কথা ঠিক কিনা? কাদিয়ানির কি ঈমান আছে? আমার নবীর পরে কি নবী আসবে?
তো যদি কেউ এরকম দাবি করে যে আমার নবীকে যে সিস্টেমে দুনিয়াতে পাঠাইছে, নবীর বিরুদ্ধে এক লক্ষ 24,000 পয়গম্বর যেমন ভাবে করে নাই, ঠিক ইউনুস সবরে সেইভাবে চয়েস করে আল্লাহ পাঠাইছে, তার বিরুদ্ধে করা যাবে না, তাকে ক্ষমতাচ্যুত করা হারাম। এই কথা দ্বারা তার নবুয়ত অস্বীকার করা হয় এবং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আজমতের উপর আঘাত করে ইসলামের অবমাননা, ধর্মের অবমাননা করেছে। এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো অনতিবিলম্বে এই মৌলবীকে তাড়াতাড়ি গ্রেফতার করুন। যেহেতু আমি একজন আলেম, আমি একজন ধর্ম নিয়ে আলোচনা করি, তবে ধর্মের মাটিতে যদি কথা বলেন তার পক্ষে ওনাকে আমি একটু সেট করতে বলি। আপনি এই বক্তব্য যথাযথ হয়নি, জেলতে বুঝি না, জেলতে বাদ দেন। অন্তত পক্ষে আমি এটুকু পরামর্শ দিই যে আমার বক্তব্য পাওয়ার পরে আপনি অনতি বিলম্বে আপনি জাতির সামনে তওবা করবেন এবং বক্তব্যকে প্রত্যাহার করবেন। গত কয়েকদিন আগে দেখছিলাম জামাতের একজন নায়েবে, আমি চট্টগ্রাম মহানগর, আমাদের জামিয়ার ব্যাপারে বলছিল এখানে নাকি 1.5 ঘন্টা তল্লাশি চালাইছে, নাউজুবিল্লাহ কোন সেনাবাহিনী আমাদের রাস্তার জায়গা, সেই জায়গার উপরে প্রশ্নবিদ্ধ করছে, 1.5 ঘন্টা তল্লাশি চালানি অনেক কষ্ট পাইছে। যখন আমরা ভিডিও বানাই, যখন সুন্দর করে কাগজে কলমে ধরছি, 24 ঘন্টা লাগছে না, ক্ষমা চাওয়ান লাগছে, কথা কথা এটা সন্মিরের থাকা কিন্তু ছোট না। তো আমি বলবো কাজী ইব্রাহিম সাহেব সব জায়গায় মাঠ বাড়ি চলে, ওই দুনিয়ার রাজনীতি নিয়ে বহুত কথা বলেন, আমরা কথা বলবো না। যখন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলবেন, তখন আমরা আপনাদেরকে ছাড়বো না। এবার সে লাট বাহাদুর হোক, আমরা তাকে ছাড়বো। আপনি অনতি বিলম্বে আপনার বক্তব্য এক্সপান্স করেন, জনগণের জনতার আদালত আপনি ক্ষমা চান। আর যদি আপনি আপনার বক্তব্য কামাত থাকেন, আমি প্রধান উপদেষ্টা মহোদয়কে বলবো অনতি বিলম্বে তাকে আইনের আওতায় আনেন। রাজা সুকিনা বলেন, আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আসেন দাঁড়ায় নবীর সালাম দিব, ইয়া নবী ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মরুনি পাশে থাকি কবরি কাছে আসি হাসরে সুপারিশ করিয়েন হাউজে কাউসার বিলায়েন ইয়া নবী ইয়া রাসূল সালাম আয়া হাবিব সালাতুল্লাহ بلغ العلوم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى اللهم صل وسلم وبارك عليه সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার স্নেহাস্পদ মাওলানা শামীম রেজা আল কাদরি আম্মার অপারেশন হয়েছে, আপনারা সবাই দোয়া করবেন তার আম্মাকে যেন আল্লাহ পাক শেফা আজলা কলিয়া দায়েমে নসিব করে, আমিন। যাদের আম্মা আব্বা নাই, আল্লাহ যেন তাদের আব্বা আম্মাকে নেক হায়াত দান করে, আমিন। ভাইরা আমার একটু বসুন, ভাইরা আমার 23 অক্টোবর মাহফিল আছে, মাহফিল হলে সবাই যাবে ইনশাআল্লাহ। মাহফিলের সভাপতি প্রধান অতিথি চট্টগ্রাম আছেন, দোয়া চাইছেন, আল্লাহ যেন নেক হায়াত দান করে, আমিন। আপনারা যারা মাহফিল কমিটি আপনারা যারা এসেছেন, এটা আপনার কথা বলেন, কথা বলতে পারবো। আপনারা যারা এসেছেন, আপনাদের কাছে আমার মাহফিলের ছেলেরা যাবে। আমি চাই আপনারা
আজকের মাহফিল আমার আগে বললে অনেক সুবিধা হইতো, আমি অনেক টাকা তুলতে পারতাম। এই মুহূর্তে আমাকে বলছে হুজুর সবাইকে শরীক রাখেন। আমার মাহফিলের ছেলেরা আপনাদের কাছে আসতেছে, যারা ড্রেস করছে তোমরা যাও, যাই যে যা পারেন 500, 100, 1000, 250, 20 টাকা যে যা পারেন ইনশাআল্লাহ তাই দিবেন, কেউ যেন বাদ না যায়। আমিন কোন আর বলেন আমিন। সবাই জিকির করেন লা ইলাহা, সবাই সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই সবাই জানেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা বাবা সবাই জানেন, একটা হাত রাখেন না আপনার আব্বা আম্মার উপরে মাত্রার জন্য আপনারা সবাই জানেন। আল্লাহুম্মা আমিন। দোয়ার মধ্যে টাকাটা দেন, অনেক বরকত হবে, ভেবে রাখেন, এটা অনেক সওয়াব হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় রাব্বুল আলামিন। এই দৌলতপুরের জমিনে হাজার হাজার মানুষ আশিকিন জাকিরিন মুহিবিন পাগলদেরকে নিয়ে হাত বাড়াইছে। আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে এখনো অনেকে দান করতেছেন, বাবার জন্য দান করতেছেন। আল্লাহ সবার দান গুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। জানি না কার জানে আপা নাই, কার জানে ও আম্মা নাই। ওই আব্বা আম্মা যার খবর দেশে চলে গেছে গো, আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দিও। সবাই আমার সাথে সাথে বিনয় বিনয় এখন আমরা গুনাহগার ডাকিবারে তুমি দয়া না করিলে, তুমি দয়া পাব কার, আমরা গুনাহগার ডাকিবারে আব্বাই মাজার শুনছে অন্ধকার কবরে। মাফ কর আল্লাহ নূর নবীর খাতিরে। তুমি দয়া না করিলে, তুমি দিলে দয়া পাব কার, আমরা গুনাহগার ডাকিবারে আমরা গুনাহগার ডাকিবারে। আল্লাহ মেহেরবানি করে পোলাপান গুলো আজকের এই পবিত্র ঈদে মাজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল, আল্লাহ মেহেরবানি করে এই মাহফিল যখন দয়াল নবীর কদমে কবুল আর মঞ্জুর করে নাও। আর আসতে পারি কি পারি না জানি না, যাদের আব্বা মা বেঁচে আছে সবাইকে নেখায়াত দান করে দিয়ে। পর্দার আড়ালে অনেক মা বোনরা হাত বানাইয়া দিছে গো, আমার মা বোনদেরকে আবেদন সোয়ালেখা বানাইয়া দাও। রাবিয়া বসরির জিন্দেগানি নসিব করে দাও। যারা অসুস্থ আছে সবাইকে সুস্থ করে দেন, যারা অভাবে আছে অভাব দূর করে দেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দেন। আর আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ দেশের ধর্ম বিরোধী দেশ বিরোধীদের কবল থেকে দেশকে হেফাজত করেন। মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। যাদের ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই, আল্লাহ সন্তান দিয়ে মুখে হাসি ভরাইয়া দেন। ইন্ডিয়া এবং পাকিস্তানের যুদ্ধ বিরতি হয়েছে, আজকে যুদ্ধ বন্ধ হয়েছে। আল্লাহ যেন এই পারস্পরিক যুদ্ধ না লাগে সেই ব্যবস্থা করে দেন। আমরা এই হিসেবে ভারতের সবাই মিল্লামিশা চলা তৌফিক দিয়ে দেন। এক দেশ আরেক দেশে জুলুম করা বন্ধ করে দেন। আল্লাহ আমরা দেশের মধ্যে কাজ রহমত আর বরকত নাযিল করে দেন। আল্লাহ
মেহেরবানি করে প্রবাসী ভাইদেরকে আপনি জানমাল আমানত রাখেন। আমার ইতিহাসপদ মাওলানা শামীম রাজা কাদের আম্মার অপারেশন, আল্লাহ তার আম্মাকে আপনি পূর্ণ শেফা আজরা কুলিয়া দায়না নসিব করে নেক হায়াত দান করে দেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের মাতৃগণ পিতৃগণ যারা অসুস্থ আছে সকলকে সেবা করে দেন। আল্লাহ আমার আম্মা অসুস্থ, আল্লাহ আপনি সেবা করে দেন। আমার শ্বশুর অসুস্থ, আল্লাহ আপনি সেবা করে দেন। আর কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর